আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আয়াতুল কুরসির চতুর্থ পর্ব। তৃতীয় পর্বে আমরা আয়াতুল কুরসির মধ্যে যে 10টি বাক্য রয়েছে সেই 10টি বাক্যের মধ্যে তৃতীয় ও চতুর্থ বাক্যের আলোচনা করেছি। আজ পঞ্চম ও ষষ্ঠ বাক্যের আলোচনা হবে ইনশাআল্লাহ। পঞ্চম বাক্য, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। অর্থ হচ্ছে, এমন কে আছে যে তার সামনে কারো সুপারিশ করতে পারে তার অনুমতি ব্যতীত। এতে বোঝা যায় যে যখন আল্লাহ তাআলা যাবতীয় সৃষ্ট বস্তুর মালিক এবং কোনো বস্তু তার চাইতে বড় নয়, তাই কেউ তার কোনো কাজ সম্পর্কে প্রশ্ন করার অধিকার নেই। তিনি যা কিছু করেন তাতে কারো আপত্তি করার অধিকার নেই। তবে এমন হতে পারে যে কেউ কারো জন্য সুপারিশ করে, তাই এই বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এই ক্ষমতাও কারো নেই। তবে আল্লাহর কিছু খাস বান্দা আছেন যারা তার অনুমতি সাপেক্ষে তা করতে পারেন, অন্যথায় নয়। হাদিসে ইরশাদ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে সর্বপ্রথম আমি সুপারিশ করব। মুসলিম শরীফ 193 নম্বর হাদিস। একে মাকামে মাহমুদ বলা হয়, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, অন্য কারোর জন্য নয়। ষষ্ঠ বাক্য, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। অর্থাৎ আল্লাহ তাআলা অগ্র পশ্চাৎ যাবতীয় অবস্থা ও ঘটনা সম্পর্কে অবগত। অগ্র পশ্চাৎ বলতে এই অর্থ হতে পারে যে তাদের জন্মের পূর্বে ও জন্মের পরে যাবতীয় অবস্থা ও ঘটনাবলী আল্লাহর জানা রয়েছে। আর এই অর্থও হতে পারে যে অগ্র বলতে যে অবস্থা বোঝানো হয়েছে যা মানুষের জন্য প্রকাশ্য, আর পশ্চাৎ বলতে বোঝানো হয়েছে যা অপ্রকাশ্য। তাতে অর্থ হবে এই যে কোনো বিষয় মানুষের জ্ঞানের আওতায় রয়েছে, কিন্তু কোনো বিষয় তাদের জ্ঞান নেই। কিছু তাদের সামনে প্রকাশ্য, কিছু গোপন, কিন্তু আল্লাহর ক্ষেত্রে সবই প্রকাশ্য। তার জ্ঞান সে সমস্ত বিষয়ের উপর পরিব্যাপ্ত। সুতরাং এ দুটিতে কোনো বিরোধ নেই। আয়াতের ব্যাপকতায় উভয় দিককেই বোঝানো হয়। পরবর্তী অংশের ব্যাখ্যা পরবর্তী পর্বে দেওয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।